বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা হারার প্রধান তিনটি কারণ। ফার্স্ট, ইসরায়েলের যে প্রেসিডেন্ট রয়েছে নেতানিয়াহু, এই মালটা এবার আর্জেন্টিনাকে সাপোর্ট করেছে এবং আমরা প্রত্যেকে জানি এই মালটা যে দলটাকে সাপোর্ট করুক না কেন সেই দলটাই অভিশাপে কনভার্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখুন আজকে আর্জেন্টিনার কি অবস্থা। সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে আমাদের বাঙালি অডিয়েন্স। ভাই সিরিয়াসলি, আমাদের বাংলাদেশের যে অডিয়েন্স আর্জেন্টিনার সমর্থকরা আছে এরা হচ্ছে সব পাগলা চোদা। মানে কমন সেন্স না এরা, মানে এটা তো দল থেকে তো সাপোর্ট করে না, এরা তো প্লেয়ার থেকে সাপোর্ট করে লিওনেল মেসির জন্য। সো এদের অহংকার অনেক বেশি। 36 বছর পরে একটা কাপ তো নিয়েছে ভাই, কিন্তু আগামী 72 বছর পর ফাইনালে উঠতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ। ফর এক্সাম্পল জার্মানির মতো বেচারারা কোয়ার্টার ফাইনালে উঠতে পারতেছে না, সেমিফাইনাল ফাইনাল তো দূরের কথা। এটা আগামী ভবিষ্যতে হতে পারে আর্জেন্টিনার সাথে। তো এটা অবাক হওয়ার কোনো কিছুই নেই, কারণ এদেশের মানে এরা এতটা অহংকার করছে 36 বছর পর কাপটা জিতা, মানে মাটিতে এরা পা দিচ্ছিল না ভাই। সিরিয়াসলি অহংকার পতনের মূল, এবং যা হওয়ার তাই হলো আজকে। এবং থার্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, ম্যাচের যে রেজাল্টটা এই জন্য খারাপ হয়েছে কারণে আর্জেন্টিনা জানি না কি হয়েছে আজকে ওদের, মানে অভিশাপ প্লাস মানুষের যে অহংকার এবং এই ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে যে ফলটা হয়েছে, আর্জেন্টিনা দলটা মাঠে মানে পারফরমেন্সই করতে পারে নাই। একদম জঘন্য হজবরল। লাইক 30-70% বল পাসিং অ্যাকুরেসি, লাইক এক গোল তো কম হয়ে গেছে, মিনিমাম 6-7টা গোল খাওয়া উচিত ছিল, তা ভাগ্য এবং অফসাইডের কারণে বেঁচে গেছে আর্জেন্টিনা। হোয়াট এভার, এই ছিল আর্জেন্টিনা হারার প্রধান তিনটি কারণ। বাদ বাকি আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন, এবং এই ধরনের ভিডিও আরো চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।